সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন রিটায়ার্ড মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাগেরহাট আমাদের আজকে জরুরি সভা, যেখানে উপদেষ্টা মণ্ডলী সহ সভাপতি এবং সেক্রেটারি সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত রয়েছে। আমরা এখনই পরবর্তী কার্যক্রম চলে যাচ্ছি। আমি কার্যক্রম পরিচালনা করার জন্য অত্র সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান ভাইকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সার্জেন্ট জলিল ভাইকে। আমরা অনেক চড়াই উতরাই করেই এই সংগঠনটা তিল তিল করে আজকের এই দৃশ্যমান রিটায়ার্ড মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাগেরহাট। তো শুরুতেই আজকের এই সংগঠনের প্রধান উপদেষ্টা আমাদের শ্রদ্ধাবর মান্যবর স্যারকে আমরা কার্যক্রম শুরু করার জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ জনাব প্রধান উপদেষ্টা মহোদয়। শুরুতেই কোরআন তেলাওয়াত, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন আমাদেরই সহযোদ্ধা ভাই সার্জেন্ট জলিল। পবিত্র কোরআন তেলাওয়াত করবেন সার্জেন্ট জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আমাদের সহোদর ভাই সার্জেন্ট জলিল ভাইকে। এরপরই আমরা পুষ্পমাল্য অর্পণ করবেন এবং পুষ্পমাল্য দিয়ে ফুল দিয়ে আমরা আজকের সবাইকে প্রধান উপদেষ্টা মণ্ডলী সহ আমাদের যারা প্রত্যেকটা সদস্য আছেন সবাইকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা দিব। পাশাপাশি এই ফুলটার দুইটা অর্থ। একটা হচ্ছে যে ফুলটা নতুন কার্যক্রমের, আমাদের যে 1 বছর পার করে দৃশ্যমান একটা কার্যক্রম আমরা আজকে করতে পেরেছি, এইটার জন্য ফুল। পাশাপাশি এই ফুলটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা এখান থেকে নিয়ে আপনাদের সহধর্মিণী অর্থাৎ আমাদের ভাবি, তাদেরকে এই সংগঠনের পক্ষ থেকে আপনারা আমাদের শুভেচ্ছা এবং ফুলের শুভেচ্ছা পৌঁছে দিবেন আমাদের পক্ষ থেকে অর্থাৎ আমাদের এই রিটায়ার্ড মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি অর্গানাইজেশনের পক্ষ থেকে। মানে আমরা এক হচ্ছে আপনাকে যে অভিবাদন শুভেচ্ছা, পাশাপাশি আপনার সহধর্মিণী তাকেও আমরা শুভেচ্ছা ফুল দিয়ে জানাতে চাই। সেইটার জন্যই আমরা ফুলের একটা ব্যবস্থা করেছি। তো প্রথমেই আমাদের প্রধান উপদেষ্টা আমাদের শ্রদ্ধাবর মান্যবর স্যারকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে চাই। আজিজ স্যার, আমাদের সভাপতি সাহেব ফুল দিয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। এরপরে আমাদের আরেকজন উপদেষ্টা আরো দুইজন উপদেষ্টাদের আরেকজন উপদেষ্টা এবার আরেকজন দেন আমাদের রুস্তম স্যারকে, আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং ফুল দিয়ে শুভেচ্ছা সবাই একটু করতালি দিই। এরপরে আমাদের আরেকজন উপদেষ্টা আমাদের সার্জেন্ট হাবিব ভাই, বাবুল ভাই, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা। এরপরে আমাদের এই অর্গানাইজেশনের আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, সেও একজন আমাদের উপদেষ্টা দেন আনিস স্যারকে। তো আমরা এরপরেই
উপদেষ্টা এবং সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে সবাইকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপরে আসেন বাবুল ভাই, আসেন, দেন স্যার, দেন এখান থেকে। আমার একটু সুযোগ দেন, কে গাড়ি দিচ্ছে? হ্যাঁ, একেবারে দেন আস্তে আস্তে। হ্যাঁ, দেন। দেখা যাচ্ছে না, এদিক তাকান, এদিক তাকান, এদিক তাকান। হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, আমাদের রেজাউল ভাই, এরপরে আমাদের সার্জেন্ট ওহিদুল ভাই, আমাদের জাহাঙ্গীর স্যার, প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর স্যার ফুল নিচ্ছেন। জাহাঙ্গীর স্যার, এরপরে এরপরে আমাদের নতুন একজন মেহমান ওয়ারেন্ট অফিসার আমজাদ স্যার, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা অভিনন্দন। এরপরে আমাদের আকবর স্যারকে ফুল দিয়ে অভিবাদন। এরপরে আমাদের গিয়াস স্যারকে ফুল দিয়ে অভিবাদন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গিয়াস স্যারকে। এরপরে আমাদের কোষাধ্যক্ষ, অর্থাৎ যিনি আমাদের টাকা পয়সা এবং আমাদের সবসময় সেবা দিয়ে থাকেন, আমাদের শাহিন ভাই অত্যন্ত পরিশ্রম করে থাকেন সবসময়। হ্যাঁ, ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমাদের সভাপতি মহোদয়, আমাদের সার্জেন্ট অজিয়ার রহমান, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমাদের জলিল ভাইকে দেন, তারপর আমি নিচ্ছি সমস্যা। জলিল ভাই আমাদের যে একজন প্রচার, আমাদের যিনি মিডিয়া পার্টনার এবং মিডিয়া নিয়ে সবসময় তাকে দেখা যায় সরগম, মাঠে ঘাটে সব জায়গায়। তো আমাদের সার্জেন্ট জলিল ভাই। সর্বশেষ সুধী মন্ডলী, ফুল দেওয়ার ফলে প্রায় আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে অত্র সংস্থার একজন দক্ষ সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন রেজাউল ইসলাম স্যার। ধন্যবাদ। আমরা আসলে 15 জন করছি, একজন দুইজন একটু বেশি করছি। যদি আমাদের কেউ আসে, যদি একান্ত কেউ না আসে, তাহলে আমাদের বাড়ির পাশে যদি কেউ থাকে যে হয়তো আসতে পারে নাই, বাড়ির পাশে দেখা যাচ্ছে আমাদের সার্জেন্ট অজিয়া স্যারের বাড়ির পাশে একজন বোধহয় আছে, কামরু ভাই, তার জন্য একটা ফুল আপনি নিয়ে যাবেন। যদি আর কেউ এরকম থাকে যে আপনার বাড়ির পাশে, তাহলে আমরা ফুল দুই একটা বেশি আনছি, তাই না? তাইলে আমরা তাকেও শুভেচ্ছা দিতে চাই, যেহেতু আমাদের ফুলের পরিমাণ। রোকন ভাইয়ের একটা দিয়ে দেন। হ্যাঁ, রোকন ভাইয়ের পাশে কি আছে? কেউ পাশে কেউ নেই। প্রবাসের ভাই পাশে কেউ আছে? হ্যাঁ, হলদু ভাই আছে। আসার কথা ছিল, বাট যদি পারবো, তবে আজকে আর পারবো না। আজকে না পারলে পরে নেন। এই যে রোকন স্যার আর মোবাশ্বের স্যার, এই দুইটা নিয়ে যান। এই মোবাশ্বের স্যারটাই আনিস স্যার কাছে, মোবাশ্বের স্যারের কাছে পাই। ভিডিও হইতেছে, আমরা অবান্তর কথা না বলি। রোকন স্যারটাও নিয়ে যান স্যার। এই রোকন আর এই মোবাশ্বের এটাও নিয়ে যান। মোবাশ্বেরটা মনে বুঝতে পারবো না। হ্যাঁ, আর রাখেন আপনার কাছে নিয়ে ভিজেই রাখবেন দরকার। অর্থাৎ ফুল পক্ষে গ্রহণ করছেন, যে কারণে একটু হয়েছে। আমার একটা দুটো লাগবে না, আমার এরপরই হচ্ছে শুভেচ্ছা বক্তব্য, অর্থাৎ আমরা যেহেতু সীমিত সময়, আমাদের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমরা শুরু করতে চাই, একেবারেই সংক্ষিপ্ত। এক মিনিট শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রিটার্ন মিলিটারি এবং প্যারামিলিটারি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাগেরহাট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি এই প্রতিষ্ঠান অনেক দিন থেকেই শুরু হয়েছে, কিন্তু এই কার্যক্রম অবসর ছিল। আল্লাহ পাকের ইচ্ছায় আজকে সেটাই আমরা আমাদের উন্মুখ হলো। আমি আশা করি যে এই সংগঠনে আরও উত্তর আরও বৃদ্ধি পাবে এবং আমরা যেন এই সংগঠনকে দুর্নীতি মুক্ত এবং সব নিষ্ঠাভাবে আমরা যেভাবে আমরা সরকারকে আমরা আমাদের শ্রম এবং আমাদের ভালোবাসা দিয়েছি, আশা করি এই সংগঠনকেও আমরা সেভাবে সংগঠিত করে আমরা একদিন আরও
উত্তরে বৃদ্ধি পাবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রধান উপদেষ্টা মহোদয়কে। দশে মিলে কলিটা ভারী করতে মহিলা আমরা সবাই মিলে কাজ করব, সবাই মিলে প্রশংসা নিব, সবাই মিলে ভালোবাসা নিব, সবাই মিলে এর দাবিদার। এরপরই আমরা যেহেতু একেবারেই সংক্ষিপ্ত, তো আমাদের দ্বিতীয় আমাদের একজন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুস্তুম স্যারকে 1 মিনিটের ভিতরে কিছু বলার জন্য। হ্যাঁ, বিসমিল্লাহিররহমানিররহিম। রিটায়ার্ড মিলিটারি প্যারামিলিটারি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আজকে সবাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এই সংগঠনটা করার জন্যে প্রায় 1 বছর হয়ে গেছে। আমি না, যারা উদ্যোগটা নিয়েছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এতদিন কিন্তু আমরা এগুলো আনুষ্ঠানিকভাবে কোনো প্রোগ্রাম করতে পারি না। আজকের দৃশ্যমান এই কমিটি একটা নতুন প্রোগ্রাম। আশা করি সবাই সহযোগিতা নিয়ে এই সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি করে ভবিষ্যতে এটাকে স্থায়ী করতে পারি, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের বীর মুক্তিযোদ্ধা আপনার সংগঠনের তো আমাদের শ্রদ্ধাবান আরেকজন সাদেক বাবুল ভাই, আমাদের আসসালামু আলাইকুম উপস্থিত আমার রিটায়ার্ড মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ বাগেরহাট, আমাকে উপদেষ্টা মণ্ডলী করার জন্য আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধাভাজন আরেকজন সিনিয়র কর্মকর্তা, আসলে উনি অত্যন্ত ব্যস্ত থাকার পরও আমাদের মাঝে আসছে, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আনিস স্যারকে 1 মিনিটের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি। 1 মিনিট, বেশি না। শুক্রিয়া আদায় করুন। দিচ্ছি কয়েক আমি তো নাই নিজে আপনার দল বসেন, আরো জন দেন। আরে তুমি হ্যাঁ, আমি বসেন। একটা ক্লিপ আছে, ক্লিপ চাপ দিলে হবে, চাপ দিলে হবে, চাপ দিলে আরে না ধন্যবাদ। ঘুরান তো, এটি ঘুরান। এরপরে আমাদের সভাপতি, অত্র সংগঠনের সুযোগ্য সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব আজিয়া স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং কমিটির সদস্য, আমি সবাইকে জানাই তো দীর্ঘদিন 1 বছর যাবত আমরা এই সংগঠন নিয়ে মোটামুটি কার্যক্রম পরিচালনা করে আসছি। তো যাক আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি তার একটা বড় পশু একটা অনুষ্ঠান আমরা করতে পেরে সবাইকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো যাক আলহামদুলিল্লাহ আমরা চাই যে এরপর আজকে থেকে আমাদের প্রচারণা মানে মিডিয়ার জগতে প্রবেশ করবে। তো সেহেতু আমরা যারা এখানে যারা উপস্থিত আছি চেষ্টা করবেন সবাই সদস্য সংখ্যা বাড়াই দিব। আমাদের মূল উদ্দেশ্য ছিল এটার, আমি আর মিজান ভাই প্রথম থেকেই এটার মানে উদ্যোক্তা, মানে এটা তৈরির কারিগর হচ্ছে আমি মিজান ভাই। তো আমাদের যেটা আমি আগেও বলেছি যে আমাদের উপরে কেউ যাতে অত্যাচার অন্যায়ভাবে জুলুম এটা যাতে না করতে পারে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুনি যে এই শরীফ বাড়িদের অমুক মাত্রে
এই করছে সেই করছে সাধারণ শুনি না জমি জায়গা নিয়ে শহরের ভিতরে শুনি পৌরসভার ভিতরে বিভিন্ন জায়গায় তার জমি দখল করে নিয়ে গেছে অথবা তার জমি ঠিকমতো ভোগজাত করতে দিচ্ছে না বিভিন্ন বিভিন্ন কারণ আছে। তো এইটার প্রতি আমরা সম্মিলিতভাবে যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবো যাতে আমাদের সহযোগ দ্বারা যাতে কোনো ক্রমে যাতে হয়রানি না হয়। আর একটা বৃহৎ উদ্দেশ্য আমার যেটা ভিতরে আছে সেটা হলো সুখে এবং দুঃখে আপনার পাশে আমরা থাকতে চাই। এটা হচ্ছে অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করব। আর 2 নম্বর পয়েন্ট হইতেছে আপনি যদি অসুস্থ হন, আমি যদি অসুস্থ হই, সংগঠনের পক্ষ থেকে অবশ্যই আপনাকে দেখে যাইতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এই পৃথিবী থেকে সবাইকে ছেড়ে দিতে হবে। তো শেষ বেলায় যাতে আমাদের সকল যে ব্যক্তি বিদায় হবেন তার সকল কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব। তো এরপরে আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, আমরা যে মিটিংয়ের কার্যক্রম আমরা অনলাইনে ম্যাক্সিমামে অনলাইনে কিছু লোক আছে যারা অনলাইনের বাহিরে, আমরা একটু এটার প্রতি দৃষ্টি রাখবো যে মাসে হয়তো একটা বা স্যার যেভাবে বলে 3 মাসে একটা বা 2 মাস 3 মাসে একটা মিটিং যেখানে হবে আমরা এখানেই হবে আমরা আপাতত, কারণ এখানে বলা হয়নি, স্যার বলে নেই, সংক্ষিপ্ত করে গেছে। আমরা এখানে এই মিটার বাইরে এটা আছে আমরা ফিরি, আমাদের ভাড়া দিব। আমরা যদি নতুন এক জায়গায় যাই তাহলে আমাদেরকে একটা টাকা দিতে হবে। তার কারণে আমরা এই স্থানটা দখল করে আসি। যার এটা এখান থেকে কার্যক্রম পরিচালনা আমরা করতে থাকবো। আপনারা মিটিংয়ের যে তারিখ দিন নির্ধারণ হলে আপনারা সময় মতো আসবেন। আসলেই আমাদের ইনশাল্লাহ সদস্য সংখ্যা বাড়বে। আমাদের এইটা একটা ফলপ্রসূ এবং একটা কি আমাদের সংগঠনটা আমাদের সফলতা পাবে বলে আমি বিশ্বাস করি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।